আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। ভালো আছেন তো আপনারা সবাই? আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি, সেই জন্য আমার এই পেঁপে দরকার। পেঁপে কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে আমি এই ঘিসনিতে, আমি তো এক হাতে করছি, ইয়েটা দেখাতে পারছি না, এই ঘিসনিতে আমি এইরকম করে ইয়ে করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। এইরকম করে সবগুলো করে আমি ফিরে আসছি। এই আছে আরও রয়েছে কিছু কিছু, সব সেইগুলো করে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো এইটা পেঁপে গ্রেট করে নিয়েছি। এখানে খুব ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে নিয়েছি, খুব ছোট। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আমরা ঝাল কম খাই, অল্প করে নিয়েছি, আপনারা বেশি করে নেবেন। আর এইখানে কারি পাতা কুচোনো নিয়েছি, এখানে সর্ষে নিয়েছি। আর আমি কড়াই বসিয়ে ঘি দিয়ে দিয়েছি 4 চামচের 1.5 চামচ। আর এখানে আমি সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষের পরে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি সামান্য ভাজা ভাজা হবে। একদম আঁচে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এটা নিরামিষই করি। এর আগে আমি অনেক করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আবার করছি, তাই মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। খেতে এটা খুব ভালো এবং হেলদি। আর টিফিনে দিতে পারেন, নিজেরা টিফিনে খেতে পারেন, ডিনারেও খেতে পারেন, কোনো অসুবিধে হয় না, খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন সবই দিতে পারেন। উপোসের দিনেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা একটুখানি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো না, আমি এই ইয়েটা দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেট করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। এটা তো একটু সেদ্ধ হতে হবে, দিয়ে দিলাম। কারি পাতাও দিয়ে দিলাম সঙ্গে, আর একটু আগেই দেওয়া উচিত ছিল, তেল নিয়ে আমার। আপনারা এইটা ভাজার সময় দিয়ে দেবেন। আর একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করেই দিচ্ছি প্রথমে, তারপরে দেখে দেওয়া যাবে, কারণ মজে যাবে তো। মজে গেলে তখন আবার বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না। এটা ঢাকা দিয়ে রাখবো, এবার পর ফিরে আসবো। এখনো ভালো মজেনি, আর একটু মজবে।
বন্ধুরা আমার সবই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, অল্পই চিনি দিচ্ছি, 1 চামচের এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব হবে, ভালো লাগবে খেতে। এটা আমি মিলিয়ে নিচ্ছি। এটা ঝরঝরেও হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এটা আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করব। গ্যাসটা অফ করে দিলাম আর এই ঢাকাটাও দিয়ে দিলাম আমি এখন। ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই পেঁপের উপমা, এটা পেঁপের উপমা করলাম। পেঁপের উপমা হয়ে গেছে। আপনাদের এই যে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপর এটা নামিয়ে আপনাদের কাছে সার্ভ করে দিলাম। করে দেখবেন, আমার মনে হয় আপনাদের সবারই খুব ভালো লাগবে। এটা ইউনিক একটি রেসিপি, এখনও পর্যন্ত আমি ইউটিউবে এরকম দেখিনি। আশা করি ভালো লাগবে আপনাদের। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা আপনারা রাতের খাবারেও খেতে পারেন, জল খাবার খেতে পারেন, বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনেও দিতে পারেন। খুবই ভালো লাগবে, খুব সুস্বাদু। আর গন্ধটা তো দিতে পারছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কারি পাতা দিয়ে করলে তো খুব সুন্দর গন্ধ বেরোয়, সেটা তো আপনারাও করেনি। দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এই গরমে সবাই সাবধানে থাকবেন।